আবারও বড় রাজস্ব ঘাটতির শঙ্কা এনবিআর। কারণ লক্ষ্যমাত্রা অর্জনে বাকি সময়ের প্রতি মাসে আদায় করতে হবে ৬১,০০০ কোটি, যা এর আগে সম্ভব হয়নি কখনোই। তার উপর চিন্তা বাড়াচ্ছে নির্বাচন, রাজনৈতিক অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকট। আরও জানাচ্ছেন মইনুল হাসান। রপ্তানি আয়ের মৌলিক ভিত্তি দেশের উন্নয়ন কর্মকাণ্ড কিংবা সরকারি ব্যয় ব্যবস্থাপনায় অর্থের বড় যোগান আসে রাজস্ব থেকে। তবে সেই আদায় কার্যক্রম খুব একটা সামঞ্জস্যপূর্ণ নয় দেশের অর্থনীতির সমান্তরালে। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে নানা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা আয় বাড়াতে পারেনি খুব একটা, বরং অযৌক্তিক লক্ষ্যমাত্রা চাপানো হয়েছে আইএমএফের পরামর্শে। অর্থ বছরের প্রথম ৬ মাসের পরিসংখ্যানে যদিও আহরণ বেড়েছে ১৪%, কিন্তু এই গতিতে এগুলে বছর শেষে বড় ঘাটতি থেকে যাবে এবারও। বিশেষজ্ঞরা মনে করছেন অবস্থা আরও খারাপ হতে পারে নির্বাচন সহ নানামুখী চ্যালেঞ্জে। যদি ইকোনমি এই আগামী ৬ মাসে পিক আপ না করে, যা আছে তার চেয়ে বেশি পিক আপ না করে, তাহলে ট্যাক্সটা আসবে কোত্থেকে? ইকোনমিক অ্যাক্টিভিটিস না হলে ট্যাক্স আসবে। ইম্পোর্ট যদি কম থাকে, বিনিয়োগ যদি কম থাকে, আউটপুট যদি কম থাকে, তাহলে তো আমার ভিআইটি, কর্পোরেট ইনকাম ট্যাক্স সব কিছুই কমে যাবে। যে লিকেজগুলি হচ্ছে রেভিনিউর, এই লিকেজগুলো বন্ধ করার জন্য আমার সিস্টেমটাকে আরো মডার্ন করতে হবে, যাতে ওই করদাতা আর কর যে সংগ্রহ করে আদায় করে তাদের মধ্যে কোনো সরাসরি সম্পর্কের প্রয়োজন হবে না। ডেটাগুলো অটোমেটিক চলে আসবে, কাজে যে কর আদায় করছে তার পক্ষে এটা ফাঁকি দেওয়া সম্ভব হবে না। সংশোধিত লক্ষ্যমাত্রায় পুরো অর্থ বছরে এনবিআরের কাঁধে পড়েছে ৫,৫৪,০০০ কোটি টাকা আদায়ের দায়িত্ব। আর প্রথম ৬ মাস বাদ দিলে আগামী জুন পর্যন্ত সংগ্রহ করতে হবে ৩,৬৮,০০০ কোটি টাকার উপরে। সেই হিসেবে প্রতি মাসে প্রায় ৬১,৫০,০০০ কোটি। তবে দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ আয়কর থেকে আদায় বাড়ানোর কথা বলা হলেও সেখানেই সবচেয়ে বড় ঘাটতি রয়ে গেছে প্রথম ৬ মাসে। প্রতি ৬ মাসে ৪৬,০০০ কোটি টাকা ধরে যে ৯২,০০০ কোটি টাকা যাতে না হয়, এটা যাতে অনেক কমে আসে, সেই জায়গাটায় মনে হয় একটা অর্থনীতির চাকার ক্ষেত্রে কনফিডেন্স বিনিয়োগকারীদের, ওভারঅল গ্লোবাল মার্কেটে পারফরমেন্স, এক্সপোর্টের ধারা খুব ভালো ইন্ডিকেশন দিচ্ছে না যে খুব বড় কালেকশন হতে পারে বা ঘাটতি একেবারে কমিয়ে নিয়ে আসা যেতে পারে। করদাতা যে টাকাটা দেন তার একটা উল্লেখযোগ্য অংশ কোষাগারে জমা হয় না। এখানে ওই জায়গাতে যদি আমি হাত দিতে পারি যে যেই টাকাটা আদায় হয়েছে কিন্তু জমা হয়নি, সেই সংখ্যাটাকে ক্যাপচার করা, এটা আমার মনে হয় সবচেয়ে বড় প্রায়োরিটি হওয়া উচিত। সবশেষ অর্থ বছরে এনবিআর আদায় করেছে ৩,৭৫,০০০ কোটি টাকা। মইনুল হাসান, ৭১, ঢাকা।